Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। সাদা স্রাব আর তাদেরকে গর্ভধারণ সমস্যা দেখা দেয়, বাচ্চা ক্রান্তিতে বাধা সৃষ্টি করে। এই সাদা স্রাব বিভিন্ন রকমের প্রকাশিত মহিলাদের মনে আসে। তো ফ্রেন্ড বা কোনো ধরনের সাদা স্রাব চিন্তার বিষয়, আরও কোনো ধরনের সাদা স্রাব সাধারণ, চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার মিলনে নিন আপনার সাদা স্রাব স্রাবের করেছে নাকি অস্বাভাবিক সাদা স্রাব করেছে। আপনার সাদা স্রাবের কারণে কি আরও যদি আশাদারী সাদের স্রাব হয় তাহলে কারণ নিয়মিত এর সমাধান এই ভিডিও থেকে পাবেন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আর আপনি সাদা স্রাবের লালনের একসঙ্গে করতে পারছেন কিনা সেটা দেখে নিন। বিভিন্ন জিনিসটা শুরু হওয়া যাক। তো আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। তো ফ্রেন্ড ও মহিলাদের সমগ্র মাসিক সাইকেল কিন্তু বিভিন্ন ধরনের স্বাদের স্বাদ তারা দেখা দিয়ে থাকেন বিভিন্ন সময়। স্বাদের স্বাদ কিন্তু মেডিকেলের কাছে নিলে করিয়া বলা হয়। তো নারীদের মাসিকের আগে অ্যাপ্লিকেশন টাইমে প্রেগন্যান্সির কনসিভ হলে, এছাড়া ইনফেকশন বা সংক্রমণের কারণে কিন্তু সাদা স্রাব হয়ে থাকে। তো এই বিভিন্ন ধরনের স্রাবের কারণে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। এভিলেশন টাইমে যে সাদা স্রাব মহিলাটা হয়, এই সাদা স্রাবে কিন্তু এস্ট্রোজেন হরমোনের প্রভাব বাড়ে। এই সময়টা সাদা স্রাবে কিন্তু দারাম সম্বন্ধে সবচেয়ে হয়ে থাকে। দিনে বাচ্চা থেকে দিন মানানো বের হওয়ার টিম আগে থেকে আপনার শরীরে জ্বরের দম থেকে মিউকাস তৈরি করতে থাকে বেশি পরিমাণে, যাতে শুক্রাণু জ্বরের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং সেই ডিম্বাণু ফার্টিলাইজ করতে পারে। তো এই সাদা স্রাবে কিন্তু আপনার উপকারের সাদা স্রাব নেক্সট হচ্ছে পিরিয়ডের আগে যে সাদা স্রাব হয়। এই সাদা স্রাব কিন্তু প্রেগনেন্সির হরমোনের প্রভাব হয়ে থাকে। এই হরমোনের প্রভাবে জ্বরের রোম থেকে এই সময় কিছু অণু সাদা দুধের মতো স্রাব বের হয়। তো এটি মূলত জনে পরিষ্কার রাখার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য কিছু এই সময় সাদা স্রাবে বের হতে হয়, কারণ এরপরে কিন্তু আপনার পিরিয়ড হয় বা মাসিক হয়। নেক্সট হচ্ছে ইনফেকশন বা সংক্রমণের কারণে হওয়া সাদা স্রাব। এই সাদা স্রাব কিন্তু খুবই ক্ষতিকারক এবং সাদা স্রাব যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হতে অনেক দেরি হয়ে যায়। যদি আপনার ইন্টিমেট এরিয়াতে ইনফেকশন হয়, আপনার জ্বরের ক্লিমদিন সরজীবান আক্রান্ত করে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবা, তারা যদি আপনার শরীরের সংক্রমণ বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এর ফলে কিন্তু আপনার ইন্টিমেট এরিয়া থেকে অতিরিক্ত মিউকাস বা যে কোষ বের হতে থাকে সেটাকে সাদা স্রাব হিসেবে আমরা চিহ্নে থাকি। তো ফ্রেন্ড, এখন প্রশ্ন হচ্ছে সাদা স্রাবের কারণে কি আমি প্রেগনেন্সি আসতে সমস্যা দেখা দেবে। যদি আপনার ইনফেকশন কারণে সাদা স্রাব হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রেগনেন্সি হতে সমস্যা দেখা দেবে, কারণ যে নর্মাল বা স্বাভাবিক সাদা স্রাবের সুবিধাগুলো আমরা পাই, যেমন শুক্রাণু চলাচলে সাহায্য করে বা সংক্রমণ হতে রক্ষা করে, যেটি আমাদের ইনফেকশন কারণে সাদা স্রাবের সাথে সেক্ষেত্রে শুক্রাণু চলাচল বাধা সৃষ্টি হয়, ফার্টিলাইজেশনের প্রবলেম হয়, আপনার যে জরায়ুর পিএইচ ব্যালেন্স চেঞ্জ হয়ে যায়, জরায়ুর ভেতরকার পরিবেশ খারাপ হয়ে যায়, ইমপ্লয়মেন্ট ফেল হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তো ফ্রেন্ড, এই সাদা স্রাবের সাথে সাথে কিন্তু আরও কিছু মহিলাদের সমস্যা দেখা দেয়, যেমন অনিয়মিত পিরিয়ড, প্রতি মাসে ঠিকমতো সবসময় পিরিয়ড হয় না, পিএস ও সমস্যা বা পিসিএসডি সমস্যা কিন্তু প্রেগনেন্সিতে বাধা সৃষ্টি করে। তো ফ্রেন্ড, এই সাদা স্রাবের যেমন প্রেগনেন্সির সমস্যা সৃষ্টি করেছে, তেমনি অনিয়মিত মাসিক পিজিএস সমস্যা, এগুলো কিন্তু প্রয়োজন স্বাস্থ্যের উপর ভীষণ নকরপ হয়। এই সমস্যাগুলো প্রেগনেন্সি কিন্তু বাধা সৃষ্টি করে। তো ফ্রেন্ড, নারীদের এই প্রয়োজনীয় স্বাস্থ্য উন্নয়ন করতে হবে। গর্ভধারণের ক্ষমতা বাড়াতে সাদা স্রাবের সমস্যা বা অনিয়মিত পিরিয়ড, পিসিএস ও এই সমস্ত সমস্যা একটি সমাধান আছে আমার কাছে। ইথিকন, এই দুটি সিরাপ আপনারা সেবন করবেন। ভ্যাকটিকিন সিরাপ এবং ইথিকন সিরাপের যে কম্বিনেশন, এই সিরাপ কিন্তু মহিলাদের প্রয়োজন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাদের গর্ভধারণ ক্ষমতা বাড়াতে যেমন সাহায্য করে, নারীর যে সমস্যাগুলো যেমন সাদা স্রাবের অনিয়মিত পিরিয়ড, মাসিক সময়মতো হয় না, পিসিও সমস্যা, হরমোনের ইমব্যালেন্স, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করে। এছাড়া আপনারা গাট হেলথ কিন্তু উপভোগ করে অনেক সময় আনন্দের স্বাস্থ্যের প্রভাব কিন্তু হরমোনের ইমব্যালেন্সে ঘটে থাকে।
তো এই ইথিকন সিরাপ হজম ও সুগম সমস্যা সাহায্য করার জন্য বহু হয়। বেশিরভাগ সময় দেখা দেয় আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ঠিকমতো কাজ করে না, তখন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে অতিরিক্ত সাদাস্রাব হয়। এই সাদাস্রাবের শুক্রাণু সংক্রমণের কারণে হয়। এটি কখনো কখনো শরীরে হরমোনের ভারসাম্যহীনতার ফল। ইথিকন সিরাপ সাধারণত হজমের সমস্যা, গ্যাস অম্বলন করতে ভীষণভাবে সহায়ক, নিয়মিত ব্যবহার করা হয় এটি। তো দুর্বলতা প্ল্যান্টটি কমাতে সাহায্য করে। যদি একসঙ্গে কাপ ব্যবহার করা হয় তাহলে সময় দেখা যায় যে সাদাস্রাবের সঙ্গে শরীর দুর্বল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ভ্যাকটিকিন এবং ইথিকন সিরাপ একসঙ্গে ব্যবহার করলে নারীর স্বাস্থ্যের ভীষণ সহায়ক হয়। এবং এই সমস্যাগুলোর কথায় আমি বললাম, সাদাস্রাব, পিরিয়ডের সমস্যা, পিসিও, হরমোনের ইমব্যালেন্স সব কিছু কিন্তু ঠিক হতে সাহায্য করে। তো ফ্রেন্ড, আপনাদের সেন্ট্রিক লাইফস্টাইল মেনটেন করতে হবে, আপনাদের কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম করতে হবে, মানসিক চাপ কমাতে হবে এবং কিন্তু আপনার শরীরের ভিতর থেকে ঠিক হতে হবে, শুরু করতে হবে এবং গর্ভাধারণ ক্ষমতা বাড়াবে এবং আপনার সমস্যাগুলো দ্রুত ঠিক হয়ে যাবে। তাহলে দেরি কেন? অবশ্যই ডেসক্রিপশন চেক করুন, লিঙ্ক দেওয়া আছে। আর যদি কোনো শরীর অসুবিধা হয়ে থাকে তাহলে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। আর যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে আবার নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.